আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো ঢাকাতে এসে বড় জায়ের কাছ থেকে চিকেন মোমো বানানো শিখলাম। আর এই যে এটা হচ্ছে আমার জা, আমার জায়ের মেয়ে, আমি আর ওই যে উপরে বসে আছে ওইটা হচ্ছে আমার মামি শাশুড়ি। আর আমার জায়ের মেয়ে আমার কাছে বসে আছে। কেমন আছেন? তুমি কেমন আছেন? আর ও কিন্তু অনেক সুন্দর করে কথা বলে। আমি যখন ক্যামেরা অন করছিলাম তখন সবাইকে জিজ্ঞেস করতেছিল যে সবাই কেমন আছেন? আর এইদিকে এই যে আমার জা মাংসটা ছোট, ছোট করে কেটে নিচ্ছে। মাংসটা ছোট, ছোট করে কাটা হয়ে গেলেই এটা এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিবে। আমি যেহেতু মোমো বানাতে পারি না আর ভাবি অনেক ভালো মোমো বানায়, তাই ভাবলাম ভাবির থেকে মোমো বানানোটা শিখেই নেই। তো আমি আর আমার ননদ মিলে সবকিছু রেডি করে রেখেছিলাম। আর ভাবির মাংসটা কাটা হয়ে গেলে এখন সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছে। আর আমার ভয়েসটা দিতে আজকে একটু প্রবলেম হচ্ছে কারণ আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে। এজন্য ভয়েসটা দিতে একটু আমার প্রবলেম হচ্ছে। তো তারপর কিছু পেঁয়াজ কুচি, কুচি করে কেটে নিচ্ছে। আর আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি তাই ভাবি একটু স্পাইসি করেই বানাবে এটা। এখানে ৩-৪ টা কাঁচামরিচও কুচি, কুচি করে নিচ্ছে। তারপরে এগুলো এখন সবকিছু একসঙ্গে মাখাইতে হবে। মাংসের কিমাটা তৈরি করে নিতে হবে। আর রুমে যেহেতু কয়টা টমেটো ছিল তাই ভাবলাম কিছু কয়েকটা টমেটো কেটে দেই। আর এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছে আর মসলার গুঁড়া দিয়ে নিচ্ছে। তারপরে স্বাদমতো লবণ। এখন ব্লেন্ড করে রাখা মাংসটা দিয়ে দিবে। তারপর এখানে দিয়ে দিবে গরম করে রাখা তেল। তারপর সবকিছু দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে মাংসের কিমাটা কিছুক্ষণের জন্য আলাদা করে রেখে দিতে হবে। এই তো মাংসের কিমাটা মাখানো হয়ে গেছে। আর এইখানে আটার ডোটা আগে থেকেই তৈরি করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিল। তারপর এখন পাতলা করে রুটি বেলে নিচ্ছে। আর রুটিটা কিন্তু পাতলা করে বেলতে হবে, বেশি মোটা করা যাবে না। রুটিটা বেলা হয়ে গেলে এখন একটা মুখের সাহায্যে সেটা গোল, গোল করে একটু বড় শেপ করে কেটে নিচ্ছে। আর এই সবটা আমি খুব মনোযোগ সহকারে দেখছিলাম। যেহেতু এটা আমি বানাতে পারি না আর এটা আমি বাড়িতে গিয়ে নেক্সট টাইম সবাইকে বানিয়ে খাওয়াবো। তাই খুব ভালো মতো দেখছিলাম। আর এখানে মাংসের কিমাটা দিয়ে মোমোর অনেক সুন্দর একটা শেপ দিয়ে নিল। আর আমি পাশে বসে, বসে ট্রাই করতেছিলাম, দেখছিলাম আমারটা হয় নাকি। পরে ভাবি একেকটা মোমোর শেপ একেক রকম দিয়েছে। তবে দেখুন ভাবির শেপগুলো অনেক সুন্দর হচ্ছে। তো আমি বসে, বসে দেখছিলাম আর বলছিলাম যে অনেক সুন্দর হয়েছে ভাবি। তো পরে আমিও এখানে ট্রাই করতেছিলাম। আর এইটা আবার আরেক রকম ডিজাইনের করে বানিয়েছে। তবে এটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। আর আমি যেগুলো বানিয়েছিলাম সেগুলোর শেপ অত একটা ভালো আসেনি, তাই আমি আর দেখাইনি। আর এটা দেখুন অনেক সুন্দর হয়েছে। এটা দেখতেও অনেক সুন্দর লাগতেছে। এই তো আমাদের মোমো বানানো প্রায় কমপ্লিট। এখন আমরা এগুলো ভালো মতো সিদ্ধ করে নিব। এখন রাইস কুকারে পানি গরম করে নিয়ে রাইস কুকারের ছাঁকনির ওপর একটু সামান্য পরিমাণে তেল ডলে নিতে হবে যাতে রাইস কুকারের ছাঁকনির ওপর মোমোগুলো দিলে লেগে না যায়। তারপর একটা, একটা করে মোমোগুলো দিয়ে দিচ্ছে। তারপর এখানে ১০-১৫ মিনিট ওয়েট করতে হবে মোমোটা সেদ্ধ হওয়ার জন্য। তারপর ১০ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখি মোমোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলো এখন একটা, একটা করে প্লেটে উঠিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন মোমোগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এইখানে ভাবি মোমোর যে সসটা আছে ওইটা বানাচ্ছে। এটা গরম করে রাখা সরিষার তেল, শুকনা মরিচ আর সামান্য পরিমাণে সয়া সস দিয়ে নিয়েছে। এটা এখন ভালো করে মিশিয়ে নিতে হবে।
সসটা বানানো হয়ে গেলে ভাবি মোমোগুলো সবাইকে পরিবেশন করে দিচ্ছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।